কিছু কিছু মানুষ আমাদের জীবনে আছে যাদের মুখের কথাগুলো করলার মতোই তেতো হয়। তাই তো আমরা সব সময় চেষ্টা করি ওইসব মানুষদের থেকে দূরে থাকতে। তবে মানুষের মুখের তেতো কথা আপনার ক্ষতি করলেও তেতো সবজি করলা কিন্তু আপনার শরীরের উপকারী করে। আর এইভাবে যদি করলা রান্না করা হয় তাহলে খেতে একদম তেতো লাগে না। আজকে আমি রান্না করছি করলা, আলু আর রুই মাছের পাতলা ঝোল। ঝোল রান্না করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 4-5টা করলা স্লাইড করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্য একটা বাটিতে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছ ভেজে ঝোল রান্না করলে খেতে ভীষণ মজা হয়। এই জন্য এখানে আমি মাছগুলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে রেখে দিব। এরপর একটা কড়াই চুলার উপরে উঠিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে হালকা ভেজে নিব। আলু ভেজে ঝোল রান্না করলে খেতে দুর্দান্ত মজা হয়। এপিট ওপিট উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে আলুগুলো উঠিয়ে নিব। এরপর এই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার ফোড়ন আর কালো জিরার ফোড়ন আর 2টা তেজপাতা। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো আদা, রসুন আর জিরার বাটা। সবগুলো উপকরণ দেওয়া হয়ে আসলে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। মশলাগুলো যখন খুব ভালোভাবে মিক্সড করা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি মশলাগুলো আমার কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা করলা। করলা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। করলা খেতে অনেক তেতো হয়, এজন্য করলা ভাজি, করলার ঝোল খেতে অনেকেই পছন্দ করে না। তবে আপনারা যারা করলার ঝোল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজা। আর এভাবে রান্না করলে করলা কিন্তু খেতে খুব একটা তেতোও লাগে না। চুলার অন্য পাশে আগে থেকে মেরিনেট করা মাছগুলো ভেজে নিব। এই কড়াইয়ে আগে থেকেই মাছ ভাজার তেল ছিল, সেখানেই আমি মাছগুলো ভেজে নিব। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে। অন্যদিকে ঢাকনা উঠিয়ে তরকারি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট রান্না হওয়ার পর ঢাকনা উঠিয়ে দেখি ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর রান্নাটা মোটামুটি আমার হয়ে এসেছে। ভেজে রান্না করলে আরো একটা সুবিধা হচ্ছে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না আর খেতেও খুব মজা লাগে। রান্নাটা আমার হয়ে এসেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। গরমের দিনে আলু, করলা আর রুই মাছের পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। কারা কারা করলা, আলু আর রুই মাছের পাতলা ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।